আমন্ত্রণ ভোরের পাতা বার্তা কক্ষ লাইভে প্রতিদিনের মতো দেশ ও দেশের বাইরের কিছু উল্লেখযোগ্য খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি মৌমিতা দাস। দর্শক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের অর্থনীতিকে পঙ্গু করে আগের মতো ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই এমন সহিংসতা চালানো হয়েছে। সকালে প্রধানমন্ত্রী সহিংসতায় আহতদের দেখতে পঙ্গু হাসপাতাল পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন। এ সময় তিনি গুরুতর আহত কয়েকজনের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। সরকার আহতদের চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেবেন বলে জানায় প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যা অর্জন তা ধ্বংস করতে চায় হামলাকারীরা। শনিবার রাজধানীর বনানীর ক্ষতিগ্রস্ত সেতু ভবন পরিদর্শন শেষে তিনি কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, হামলাকারীদের যে ফুটেজ ছিল তা আইনশৃঙ্খলা বাহিনীকে দেয়া হয়েছে। তারা পরপর দুইবার পদ্মা সেতুতে আগুন লাগাতে গিয়েছিল। তারা শেখ হাসিনার যা যা অর্জন তা ধ্বংস করতে চায়। এসব দেখে নেত্রী কষ্ট পাচ্ছেন। অপরদিকে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানিয়েছেন, কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে রাজধানী জুড়ে নাশকতার আগে 18 জুলাই ঢাকার নেটওয়ার্কে নতুন 1 লাখ সিম যুক্ত হয়ে সেদিন হামলা হয় সেতু ভবন, বিটিবি, মেট্রো রেল, দুর্যোগ ব্যবস্থাপনা ভবন সহ সরকারি গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায়। শনিবার সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব তথ্য দেন। প্রতিমন্ত্রী বলেন, গেল 18 জুলাই বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর জন্য 1 লাখ নতুন সিম কার্ডধারী বিভিন্ন স্থান থেকে ঢাকায় প্রবেশ করে। সেদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত চালানো হয় ধ্বংসযজ্ঞ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সহ 3 জনকে রাজধানীর গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সমন্বয়কদের হেফাজতে নেয়ার বিষয়ে শনিবার রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে এবং জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে নেওয়া হয়েছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয় কবে খুলবে সে বিষয়ে সিদ্ধান্ত হবে রোববার। এ ব্যাপারে প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহমেদ জানান, এ সপ্তাহের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার চেষ্টা চলছে। কোটা সংস্কার আন্দোলন চলাকালে সহিংসতার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় সারা দেশে 290 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার র্যাব সদর দপ্তরে লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ.ন.ম ইমরান খান এ তথ্য জানান। তিনি বলেন, নাশকতার অভিযোগে গত 24 ঘন্টায় ঢাকায় 71 জন এবং ঢাকার বাইরে 219 জন সহ সারা দেশে 290 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। রাজশাহী ও রংপুর বিভাগের 16 জেলা এবং টাঙ্গাইল, সিলেট ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে চলছে। রাজশাহী এবং রংপুর বিভাগের 16 জেলা এবং টাঙ্গাইল, সিলেট এবং চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জেলায় প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শনিবার আবহাওয়ার পূর্বাভাসে তথ্য জানান আবহাওয়াবিদ এ.কে.এম. নাজমুল হক। তিনি বলেন, 19 জেলার উপর মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বাসায় ঢুকে জুনেল চাকমা নামে এক যুবককে হত্যা করা হয়েছে। তিনি ইউপিডিএফ প্রসিত গ্রুপের তারাবুনিয়া এলাকার সংগঠক বলে জানা যায়। শনিবার ভোরে উপজেলার কাবাখালী ইউনিয়নের শান্তি বিকাশ কারবারি পাড়ায় এ ঘটনা ঘটে। 1924 সালের পর তৃতীয়বারের মতো প্যারিসে অলিম্পিক আয়োজন, তাতে এবার অপেক্ষা ঘুরছে 100 বছরের। দর্শক, এই ছিল ভোরের পাতার বার্তা কক্ষ থেকে আমার কাছে সর্বশেষ আপডেট। প্রতিদিনের সকল আপডেট সবার আগে পেতে ভোরের পাতার ফেসবুক এবং ইউটিউবে আমাদের সাথে যুক্ত থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভোরের পাতার সাথেই থাকুন। ধন্যবাদ।